কাদের গফফার তুমি জালিল জব্বার অনন্ত সীমা তুমি রহিম রহমান শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার শুনলে এসে ভালো ছিল গানও শুনলাম ঠিক নেই যুবকদেরকে বলি যুবক আসো আমরাও গান গাইতে পারি কি বলে ঠিক না ঠিক কিন্তু গান হতে হবে আল্লাহর সাথে গান হতে হবে রাসূলের প্রেমে চিল্লা বলো ঠিক না ঠিক আজে বাজে গান গাওয়া যাবে না ঠিক না যেগুলো ইমান বিদ্বেষী ইমান বিধ্বংসী কোন গান ইসলাম যেগুলো সাপোর্ট করে না ওরকম গান শোনাও যাবে না ওরকম গান পরিবেশন করাও যাবে না কি বলেন রাজি আছেন আপনারা কি বলেন রাজি আছেন ইনশাআল্লাহ আজকে থেকে গানে যাবেন না কি বলেন ইনশাআল্লাহ বলেন সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নেন সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন যারা আমিন করবে না বুঝুন যে গন্ডগোল আছে ভিতরে ঠিক না মনে মনে নিয়ে কাছে তুমি কাদের গফফার তুমি জালিল জব্বার অনন্ত সীমা তুমি রহিম রহমান শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান আল্লাহ আল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার শুনলে এসে ভালো ছিল গানও শুনলাম ঠিক নেই যুবকদেরকে বলি যুবক আসো আমরাও গান গাইতে পারি কি বলে ঠিক না ঠিক কিন্তু গান হতে হবে আল্লাহর সাথে গান হতে হবে রাসূলের প্রেমে চিল্লা বলো ঠিক না ঠিক আজে বাজে গান গাওয়া যাবে না ঠিক না যেগুলো ইমান বিদ্বেষী ইমান বিধ্বংসী কোন গান ইসলাম যেগুলো সাপোর্ট করে না ওরকম গান শোনাও যাবে না ওরকম গান পরিবেশন করাও যাবে না কি বলেন রাজি আছেন আপনারা কি বলেন রাজি আছেন ইনশাআল্লাহ আজকে থেকে গানে যাবেন না কি বলেন ইনশাআল্লাহ বলেন সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নেন সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন যারা
আমিন করবো না বুঝুন যে গন্ডগোল আছে ভিতরে, ঠিক না? মনে মনে নিয়ে কাছে বুঝুন। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত সীমা তুমি রহিম রহমান। শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালো, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। শুনে এসে ভালো ছিল, আরো শুনলাম, ঠিক না? যুবকদেরকে বলি যুবক আসো, আমরাও গান গাইতে পারি, কি বলে, ঠিক না? কিন্তু গান হতে হবে আল্লাহর সাথে, গান হতে হবে রাসূলের প্রেমে। চিল্লা বলো ঠিক না? আজে বাজে গান গাওয়া যাবে না, ঠিক না? যেগুলো ইমান বিদ্বেষী, ইমান বিধ্বংসী কোন গান, ইসলাম যেগুলো সাপোর্ট করে না, ওরকম গান শোনাও যাবে না, ওরকম গান পরিবেশন করাও যাবে না। কি বলেন, রাজি আছেন আপনারা? কি বলেন, রাজি আছেন? ইনশাআল্লাহ আজকে থেকে গানে যাবেন না, কি বলেন? ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নেন, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। যারা আমিন করবে না বুঝুন যে গন্ডগোল আছে ভিতরে, ঠিক না? মনে মনে নিয়ে কাছে বুঝুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সাবধান মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না। বলেন তো নির্দিষ্ট আকার, আরো জোরে বলুন কার? আল্লাহকে তো আমরা ভয় করি, কিন্তু আল্লাহ তাআলা বলেন ভয় করার মতো ভয় করা লাগবে। ভয় করার মতো যদি বান্দা আল্লাহকে ভয় করে, ওই বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না, ওই বান্দা পয়গম্বরের সুন্নতের খেলাফ করতে পারে না, ওই বান্দা আল্লাহর নাফরমানি করতে পারে না। আল্লাহর হুকুমের সামনে বান্দা আপাদে মস্তক লুটায় দিবে। এবং যদি বান্দা সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভয় করতে পারে, ওই বান্দা যা কিছু প্রয়োজন হবে আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে দিবে। চিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। মুসলমান কাকে বলা হয়? ও বাবা, ও জওয়ান, মুসলমান শুধু মুখে দাবি করলে হয় না, মুসলমান মুখে দাবি করলে হয় না। মুসলমানই কি করতে হয়? নিজের মধ্যে আমল করে মুসলমানই প্রমাণ করতে হয়। আজকে তো আমরা নামে মুসলমান, কিন্তু কামে মুসলমান না। কি বলেন, ঠিক না? ঠিক। মুসলমান ছিল আমাদের আকাবের আসলাফ, তারা ছিল আল্লাহর দরবারে মুসলমান। এমন মুসলমান যদি বান্দা হয়, ওই বান্দার সামনে দুনিয়ার কেউ দাঁড়াইতে পারবে না, কুফরি শক্তি দাঁড়াইতে পারবে না। কারণ মুসলমান একা না, মুসলমানের পক্ষে আছে আল্লাহ, মুসলমানের সাথে আছে মুসলমান, মুসলমানের পক্ষে আছে পুরাই শক্তি।
জন্য যদি মুসলমান সত্যিকার অর্থে যদি মুসলমান হয়ে যা, মুসলমানের সামনে দুনিয়ার কেউ দাঁড়াইতে পারবে না। কারণ মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, মুসলমান আল্লাহ ছাড়া কারো গোলামি করে না। কারণ গোলামি যদি করতে হয় একমাত্র মালিকের গোলামি করবে। চিল্লা বলুন ঠিক না বেঠি? আমাদের আকাশেররা কেমন মুসলমান ছিল, যেমন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, যে তার মুসলমানদের কারণে আল্লাহ তাআলা তার জবানকে এত মুস্তাজাব বানিয়ে দিয়েছেন, তার নজরকে আল্লাহ তাআলা এত তীক্ষ্ণ বানিয়ে দিয়েছেন যে দিল্লির মসজিদে বসে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পূর্বে তার খাদেমকে ডেকে বলে, হে খাদেম, আমার মৃত্যুর পর তুমি যাকে তাকে দিয়ে আমার জানাজা পড়াইবা না। আমার মৃত্যুর পরে যার মধ্যে বড় বড় চারটা গুণ পাওয়া যাবে, চার গুণ ওরা কোনো মুমিন যদি পাও তাহলে আমার জানাজার ইমাম দেখে বানাই দিবা। আর যদি চার গুণ বিশিষ্ট কাউকে না পাও তাহলে আমার জানাজার জন্য কি ইমামতি করার যোগ্যতা হবে না। বিনা জানাজা আমাকে তোমরা কবরে নামায় দিবা। চিল্লা বলুন আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার খাদেমকে ডেকে বলেন, এই খাদেম, চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে সে আমার জানাজার ইমাম হবে। এক নাম্বার গুণ হলো যে তার জীবনে যা হারাম কাজ করে নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। যে তার জীবনে হারাম কাজ করে নাই সে আমার জানাজার ইমাম হবে। দুই নাম্বার, যার জিন্দেগিতে আসরের নামাজের পূর্বে সুন্নতে জায়গা যার কাজা হয় নাই, আল্লাহ তাআলার এমন বান্দা আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমাম হবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার গুণ হলো যার জীবনে তাকবীরে আসরের নামাজের তাকবীরে ওরা হয় নাই। চার নাম্বার গুণ হলো যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি আমার জানাজার ইমাম হবে। যার মধ্যে এই চারটা গুণ পাওয়া যাবে না সে যেন আমার ইমামতি না করে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সাধারণ কোনো গুণ না। এক নাম্বার, যে তার জীবনে হারাম কাজ করে নাই। দুই নাম্বার, যে তার জীবনে তাহাজ্জুদ তার কোনোদিন কাজা হয় নাই। আসরের নামাজের সুন্নতে জায়গা কাজা হয় নাই। যার জীবনে তাকবীরে ওরকম হয় নাই। যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা যখন হাজির করা হলো, যখন এলান হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ তার জানাজা হাজির হয়ে গেল। কে জানাজা পড়াবে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম দ্বারা বলল, আমার সাহেব এই ওসিয়ত করে গেছে যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে সে আমার জানাজার ইমাম হবে। যদি চারটা গুণ তার মধ্যে পাওয়া না যায় সে যেন আমার জানাজার ইমাম না হয়। আল্লাহু আকবার। এখন কেউ সামনে যায় না, যার অতীত মনে করে আমি তো আমার এই জীবনে কত হারাম কাজ করেছি, আসরের নামাজের সুন্নতে জায়গা আমার কাজা হয়েছে, তাকবীরে ওলার সাথে নামাজ আদায় করতে পারি নাই, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি নাই। এজন্য কেউ সামনে যায় না। খাজা কুতুবউদ্দিনের সন্তানগুলো যখন তার লাশকে নিয়ে যাবে এমন সময় পিছনের দিক থেকে একজন আল্লাহওয়ালা রুমাল দিয়ে মুখটা ঢেকে সামনে দাঁড়ায়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলে,
খাজা কুতুবউদ্দিন, তুমি তোমার আমলগুলোকে গোপন রাখিয়া তুমি আল্লাহ দরবারে চলে যাইতেছো, আর আমার আমলগুলো তুমি মানুষের কাছে প্রকাশ করলা। আমি এই একটা আমল করতাম যে আমলের কথা আমার বিবি জানতো না, আমার সন্তানগুলো জানতো না, একমাত্র আল্লাহর জন্য আমি এই আমলটা করতাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইনি ছিল দিল্লির বাদশা শামসুদ্দিন আল-তাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে সে কি করে না, হারাম কাজ করে না, রাষ্ট্র পরিচালনা করে, তাকবীরে ওলা খুব হয় না, রাষ্ট্র পরিচালনা করে, তাহাজ্জুদ মিস হয় না, রাষ্ট্র পরিচালনা করে, আসরের নামাজে সুন্নতের জায়গা কাজা হয় না। এমন যদি কোনো বাদশা হয়ে যায়, কোন বাদশার মধ্যে যদি এমন গুণ পাওয়া যায়, বলেন তো ওই রাজ্যের মধ্যে অশান্তি থাকতে পারে নাকি? আরো যারা বলেন থাকতে পারে নাকি? কারণ রাষ্ট্রপ্রধান যদি আল্লাহ হয়ে যান, ওই রাষ্ট্রের প্রজাগুলো আল্লাহ হয়ে যান। আজকে আমাদের রাষ্ট্রগুলো কি হয় না, আমাদের রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম হয় না। কেন? আমাদের রাষ্ট্রপ্রধান যারা, আমাদের ক্ষমতাসীন যারা, তাদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আরো যারা বলুন ঠিক না বেঠিক? শামসুদ্দিন আল-তাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি এই জানগুলো আলা বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমাম হলেন। যখন তার জানাজার ইমামতি করলেন, আমার ভাইরা কেমন মুসলমান ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনি এই চক্ষু বন্ধ করে দেখেছেন এই জামানা একজন লোক এমন আছে যার মধ্যে এই বড় বড় চারটা গুণ খুঁজে পাওয়া যায়। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা কেমন ছিল আমাদের আগামীরা, এমন মুসলমানের কারণে আল্লাহ তাআলা আমাদের এই ভারতবর্ষে ইসলামের পতাকা, ইসলামের বিজয় নিশান আমাদের কাছে পৌঁছেছে। চিল্লা বলে ঠিক না বেঠিক? এমন একজন নওজোয়ান মুসলমান ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। যখন ভারতবর্ষে এসেছে, এবার খাজা মঈনুদ্দিন তার স্ত্রীও মুসলমান ছিলেন, আমরাও মুসলমান। কি বলেন ঠিক না বেঠিক? ব্যবধান কোথায়? ব্যবধান হলো তারা কামিল মুসলমান ছিল, আমরা কামিল মুসলমান না। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন ভারতবর্ষে এসে আযান দিয়েছে, তার আযানের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছেছে, যত হিন্দু খ্রিস্টানের কাছে কালিমা এই আযানের আওয়াজ পৌঁছাইছে, আযানের প্রতিধ্বনি কানে পৌঁছেছে, তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের ওসিলা বানিয়ে দিয়েছে। আযান শুনিয়া হাজার হাজার হিন্দুরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার পৃথ্বীরাজের মাথা যখন গরম হয়ে গেল, না না, এই আল্লাহ তাআলা এই বান্দাকে জমিনে রাখা যাবে না, তাকে পানি দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না। পৃথ্বীরাজ ঘোষণা দিয়ে দিল, খাজা মঈনুদ্দিনের জন্য পানি বন্ধ করে দাও। বলেন তো পানির মালিক কে? আরো জোরে বলুন পানির মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এবার খাজা মঈনুদ্দিন বলে, যদি তুমি পানির মালিক হও, তোমার পানি আমার লাগবে না, আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহু আকবার। আর যদি আল্লাহ পানির মালিক হয়, আল্লাহ তাআলা আমাকে পানি পান না করা রাখবেন না, আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার খাজা মঈনুদ্দিন খাদেমকে দেয়া বলো, খাদেমকে বলল, খাদেম যাও যাও পৃথ্বীরাজের কাছ থেকে
ছোট একটা ঘটি নিয়ে যাও, এর মধ্যে কিছু পানি নিয়ে অল্প পরিমাণ পানি নিয়ে এসো। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি খাদেম যা বলল, আমার সাহেব এই ঘটিতে সামান্য একটু পানি দিতে পেরেছে। এবার তার খাদেমকে দেখে বলল, এই ছোট পাত্রের মধ্যে একটু পানি দিয়ে দাও, বিশাল সমুদ্র থেকে এতটুকু পানি দিলে কিছুই হবে না। আল্লাহ তাআলার বান্দা যখন এই ঘটির মধ্যে পানি উঠায় দিয়েছি, আল্লাহ তাআলা তার কুদরত, তার ক্ষমতা প্রকাশ করে দেখাইছি। গোটা আটা সাগরের পানি থেকে আল্লাহ তাআলা ছোট একটা ঘটির মধ্যে জমা করে দিয়েছি। জোরে জোরে কর আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পারেন কিনা? এই ঘরে আছে নাকি? কি বলে আছে? আল্লাহ তাআলা যখন গোটা সাগরের পানি এক ছোট একটা ঘটির মধ্যে করে দিয়েছে, আমার সাগর শুকিয়ে গেছে। তখন লোকজন যারা পৃথ্বীরাজকে বলে, বাদশাহ সমুদ্রের মধ্যে এক জাররা পরিমাণও পানি নাই, পানি কি হয়েছে? বলে পানি শুকিয়ে গেছে। পৃথ্বীরাজ বলল, খাজা মঈনুদ্দিন তো জাদুকর, তার জাদু দেখায়া পানি শুকিয়ে ফেলেছে, তাকে সাহায্য করা লাগবে। আমার ভাইরা, যখন পৃথ্বীরাজ তার সঙ্গে রূপ পাঠাইছে, জয়পালকে পাঠাইছে, জয়পালকে বলে, ও জয়পাল, তুমি তো জাদুকর, একজন মুসলমান জাদুকরের সাথে তোমার যুদ্ধ করা লাগবে, তোমার জাদুবিদ্যা দেখা তাকে তোমাকে পরাজয় বরণ করা লাগবে। বলে ঠিক আছে, পারবো। এবার জয়পাল যখন খাজা মঈনুদ্দিনের কাছে আসলো, এবার খাজা মঈনুদ্দিনকে বলে, কে জাদু দেখাবে? এবার খাজা মঈনুদ্দিন বলে, না না, আমি কোনো জাদু করে না, আমি আল্লাহর গোলাম, আল্লাহর ক্ষমতা, আল্লাহ তাআলার ক্ষমতা, আমি ক্ষমতাবান না, আমি কোনো জাদুঘর না। তবে তোমার জাদু তুমি আগে দেখাও। এবার জয়পাল একটা গামছা বিছায়া গামছার উপরে দাঁড়ায়া জয়পাল বলো, হে গামছা উপরের দিকে উঠে যাও। যখন উপরের দিকে উঠে গেছে, উপরের দিকে উঠতে 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 এমন দূরে চলে গেছে, আর দেখা যায় না। এবার পৃথ্বীরাজ বলে, ও খাজা মঈনুদ্দিন, জয়পালকে আমার সামনে হাজির করো। আল্লাহ বলে, 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, তবে তুমি তোমার এই শত্রুকে শায়েস্তা করার মতো কুদরত আমাকে দান করে দাও। এবার আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন পায়ে 2টা খরম খোলায়া খরমকে বলল, হে খরম, যাও যাও, জয়পালকে জুতা পিঠে দিয়া খরম পিটায়া আমার সামনে হাজির করবা। আল্লাহ তাআলার কসম, বলতে দেরি হয়েছে, খরম দুটো আকাশের দিকে উঠতে দেরি করে নাই। আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। জয়পালকে যখন তার সামনে হাজির করছে, এবার পৃথ্বীরাজ চিন্তা করলো, এটা তো সাধারণ কোনো জাদু না, এটা কি করা যায়? এই অবস্থা দেখিয়া হাজার হাজার হিন্দুরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই না, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি কোন জাদুকর না। খাদেমকে বলল, খাদেম যাও যাও, আনাস সাগরের মধ্যে গভীর অপর পানিটুকু তুমি কি করো? ঢেলে দাও। যখন বিসমিল্লাহ বলে ঢেলে দিয়েছি, খোদার কসম, পুরা সাগরটা পানিতে ভরতে আল্লাহ তাআলা দেরি করে না। সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতরসাদ সালাত বেরিয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না। নির্দেশ রাখার, আরো জোরে বলুন নির্দেশ রাখার, জোরে বলুন নির্দেশ রাখার। এজন্য
আমরা মুসলমান হইতে তৈরি আছি ইনশাআল্লাহ। কি বলেন তৈরি আছি ইনশাআল্লাহ? কি বলেন তৈরি আছি ইনশাআল্লাহ? মুসলমান কাকে বলা হয়? মুসলমান কেমনে হওয়া যাবে? এই মুসলমানের মধ্যে যে গুণগুলো থাকা দরকার, এই গুণগুলো অর্জন করে মুসলমানিত্ব নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের সমাজে অনেক নামদারি মুসলমান আছে, নামে মুসলমান, কামে মুসলমানিত্ব নাই। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আগামের সময় হয়ে যায় মসজিদে যায় না, আছে না নাই? বলে নামাজের মতো নামাজ একবার বললেই হয়, এরকম বদনা আছে না নাই? কি বলেন আপনাদের এলাকা আছে কিনা জানেন? আমাদের এলাকা নামাজের মতো নামাজ একবার বললে হয়। নামাজের মতো নামাজ যদি একবার বললেই হয়, আমার আপনার পয়গম্বর সারা জিন্দেগি কেন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? কি বলেন একবার বললে হইতো কিনা? আমি বলবো যদি নামাজের মতো নামাজ একবার বললেই হয়, তাহলে খাওয়ার মতো খাওয়া একবার খাইলেই হয়। কথা বলুন ঠিক না বেঠিক? একদিন করে একটা জব করে সারা জীবনের জন্য একদিন খান, আর খাওয়া লাগবে না। কি বলেন ঠিক না বেঠিক? কি বলে ঠিক না বেঠিক? অনেকে আবার আছে কি করে, নামাজ পড়ে ধ্যানের নামাজ। কিসের নামাজ? ধ্যানের নামাজ। চলতেছে ফিরতেছে, হাত দিয়ে চলতে অবস্থা নামাজ পড়ে। আমাদের নামাজ মসজিদে যাওয়া পড়া লাগে না, আমরা মুরাকাবার হালতের নামাজ পড়ি। কি বলেন আছে না নাই? আপনাদের অঞ্চলে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু অনেক লোক এরকম বলে। কি বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কি বলেন পড়বেন না ইনশাআল্লাহ? এই যুবক তোমরা কি নামাজ পড়বে না? যুব সমাজ যদি নামাজি হয়ে যায়, যুবকরা যদি ইসলামের পক্ষে হয়ে যায়, তাহলে ইসলামকে এই পৃথিবীতে কেউ ধরে রাখতে পারবে না। অচিরেই ইসলামের বিজয়ের পতাকা অত্যন্ত করে বাংলার জমিনে উঠবে। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য বলুন ঠিক না বেঠিক? এজন্য আমরা ইসলামের পক্ষে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। কি বলেন রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। জোরে বলুন আমিন। কারণ সংসদ যদি কোরআনের সংবিধান দিয়ে, যদি কোরআনের সংবিধান ছাড়া যদি সংসদ চলে, তাহলে পরিপূর্ণভাবে ইসলামী আইন বাস্তবায়ন করা যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আর সংসদে যদি কোরআন সুন্নাহর আলো থাকে, এই দেশে কোরআনের বিরুদ্ধে কোনো আইন চলবে না, সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন চলবে না। এই দেশে কুফরি ইহুদি কোনো মতবাদ আল্লাহর জমিনে চলতে পারে না। আল্লাহ জমিন আসমান সবকিছু আল্লাহর। এই জমিনের উপরে বিধান চলবে একমাত্র আল্লাহর। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এজন্য আপনারা চান না এই জমিনে কোরআনী শাসন আল্লাহ তাআলা চালু করে দিক? কি বলেন চান না? আল্লাহ কবুল করে নেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের পূর্ণ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যদি কখনো আমার লম্বা সময় পাই, ইনশাআল্লাহ প্রাণ খুলে আপনাদেরকে আলোচনা শোনাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার পূর্ণ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।